শুরু হলো ৬ষ্ঠতম তাম্রলিপ্ত বইমেলা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তাম্রলিপ্ত বইমেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। উপস্থিত ছিলেন সৌরাংশু মুখোপাধ্যায়, উপাচার্য, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সৌমেন কুমার মহাপাত্র বিধায়ক। এছাড়াও ছিলেন দীপেন্দ্রনারায়ণ রায়, চেয়ারম্যান তমলুক পৌরসভার। তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ উপস্থিত ছিলেন অন্যান্যরা। জ্ঞানের আলো পর্যন্ত করব, অসৎ হইতে মোড়ে সৎ পথে দাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচা। আমাদের হৃদয়ে যে অন্ধকার গুলো আছে সেগুলো দূর করে দাও। হে ঈশ্বর, আমাদের হৃদয়ে যে খারাপ গুণগুলো আছে দূর করে দাও। আমাকে জ্ঞানের আলোক দিয়ে প্রজ্বলিত করো, জীবনকে উদ্ভাসিত করো। অসত বা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্ময় মৃদঙ্গময়। আভি আভি আভি। আমরা প্রদীপ প্রজ্বলন করলাম। মঙ্গলবার বিকেলে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড থেকে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তমলুক শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশ নেয় স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, কাঠি নৃত্য। সুসজ্জিত শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে ভিড় জমায় সাধারণ মানুষ। মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রায় ৬,০০০ স্কোয়ার ফিটের ওপরে বই স্টল তৈরি করা হচ্ছে। ৪৫টি প্রকাশনের বুক স্টল রয়েছে। কতটা দরকার দেখুন, বই হচ্ছে একটা ইমোশন। আমরা পেয়ে যাব গুগলে সার্চ করলে, জেমিনাই, সব থেকে আমরা পেয়ে যাব, কিন্তু বই একটা আলাদা ইমোশন। তাই আমার মনে হয় যে আমরা যেটা গুগলে পাবো তার থেকে আমি বইয়ে যদি দেখি আমি সেটাকে আরো ভালোভাবে ফিল করতে পারবো। আমার এটুকুই মনে হয়। সেই কারণেই বইমেলা দরকার। বইমেলা অ্যাকচুয়ালি সেই কারণে দরকার বলবো না, বাট বই মেলাতে যেহেতু মানুষ একসাথে আসছে, বই দেখছে, একটা মেলার মতো আবহাওয়া আছে, আর আমরা অনেক বই একসাথে পেয়ে যাচ্ছি। মানে ধরুন আপনি গুগলে সার্চ করছেন একটা জিনিস, আপনি তো পারফেক্ট বইটা পাচ্ছেন না সেখানে, কিন্তু আমরা এখানে দেখছি অনেকগুলোই বই, তার মধ্যে আমরা পারফেক্ট চুজ করতে পারছি একটা। সেটার মধ্যে আমরা দেখছি কার মধ্যে কোনটা ভালো। অনেক রকমের বই আছে এখানে। মনে হয় বই মেলাটা দরকার, কারণ আমরা একটা বুক স্টলে গেলেও এতগুলো ভ্যারাইটি পাই না। আমাদের এই মাথাটাই, মানে এই কথাটাই মাথায় আসে না যে আমি এই বইটা নেব, কিন্তু আমরা এখানে বইটা দেখি, খুব অ্যাট্রাক্ট করে সেই বইটা, আমরা সেই বইয়ের প্রতি যাই, ভালো লাগে। এই বিষয়ে কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী জানিয়েছেন, মোবাইলের যুগে এখনও গুরুত্ব আছে। কে কতটুকু গুরুত্ব দিচ্ছে তার অন্তর্গত শিক্ষার উপর নির্ভর করছে। এখনও গার্জিয়ানের ওপর নির্ভর করছে শিশুদের ক্ষেত্রে। তো বই তো শেষ হয়ে যায়নি, অত সহজে তো শেষ হয় না। এইমাত্র সই করার জন্য আমাকে একজন কলম দিলেন, ঝর্ণা কলম। ডট পেন তো এসে গেছে, 50 বছর হয়ে গেল। ঝর্ণা কলম তো এখনও আছে। ছাপা বই চলবে, এখনও চলবে। একেবারেই কষ্ট নয়, এটাই বাস্তব সত্য। আর কি হবে? কারণটা কি? কারণটা কি এক কথায় বলা যায়? কি কারণ?
পণ্ডিত সর্বত্র পূজ্যতে বলে একটা কথা ছিল, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এখন বিদ্বান বলতে কি বোঝায়? এই যে টিভি চ্যানেলগুলোতে কোনো বিশেষ মন্তব্যের জন্য আপনারা কাদের ডেকে আনেন, বিতর্ক সভায় কাদের ডেকে আনেন? সিনেমা আর্টিস্টদের ডেকে আনেন, পারফরমারদের ডেকে আনেন, খেলোয়াড়দের ডেকে আনেন, বিদ্বানদের ডাকছেন কোথায়? ব্যুরো রিপোর্ট, খবর BCBS।